25 বছর পর আবার শীতের ভিতরে রোজা চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার কি দিবে? ফেরেশতারা, আপনি নামাজ পড়েন, ফেরেশতারা সাথে সাথে নামাজের নেকি দিয়ে দেয়। আপনি জিকির করেন, ফেরেশতারা সাথে সাথে জিকিরের নেকি লিখে দেয়। সামাত শাহরহা, রমজান মাসের রোজা, যেই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এই রোজা রাখা লাগবে। এবার মাস হলো 12টা মাসের মধ্যে বলেন তো রমজান মাস কয়টা? 12টা মাসের মধ্যে রমজান মাস একটা। রমজান মাসের এক মাস 29টা হোক বা 30টা হোক, এই রোজা আমাদের উপরে ফরজ করেছেন কে? অসুস্থ না থাকলে, নিষিদ্ধ সময় না থাকলে আপনাকে আমাকে এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের পুরস্কার হিসাবে কি ঘোষণা করেছেন? যেহেতু শীত চলে আসছে আর এই শীতের ভিতরেই আমরা রোজা পেয়ে যাব, মাহে রমজানের রোজা, এক মাস রোজা। প্রায় 25 বছর পর আবার শীতের ভিতরে রোজা চলে এসেছে বলে আলহামদুলিল্লাহ। শীতের ভিতরে রোজা রাখা অন্য মাসের থেকে, গরম মাসের থেকে সহজ। এই জন্য 25 বছর পর আবার শীতের ভিতরে রোজা চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার কি দিবে? ফেরেশতারা, আপনি নামাজ পড়েন, ফেরেশতারা সাথে সাথে নামাজের নেকি দিয়ে দেয়। আপনি জিকির করেন, ফেরেশতারা সাথে সাথে জিকিরের নেকি লিখে দেয়। আপনি এমন করে দান সদকা করেন। আজকে মোরহাট মাদ্রাসায় এসেছেন, এই মাদ্রাসার ছাত্রদের কাছে আপনারা মাদ্রাসার উন্নয়ন বাবদ, এই মাহফিল বাবদ, মাদ্রাসার অন্য খরচ বাবদ দান করেছেন, সদকা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই সওয়াবগুলো সাথে সাথে লিখে ফেলায়। আপনি যে ইবাদতগুলো করবেন, সব ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাথে সাথে লিখে ফেলায়। কিন্তু মাহে রমজানের ফরজ যেই রোজা আছে, এই মাহে রমজানের ফরজ রোজা রাখার পরে ফেরেশতারা নেকি লেখে না। ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ, সব নেকিগুলোই তো আমরা লিখে ফেলছি, নামাজের নেকি, সদকার নেকি, অন্য যত নেকিগুলো আছে, যত আমলগুলো আছে, আমলের নেকিগুলো আমরা লিখে ফেলেছি। কিন্তু এই রমজানের রোজার নেকি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, রমজানের যেই রোজা, এই রোজা যে রেখেছে, এই রোজা আমার বান্দা বান্দিরা রেখেছে, এই রোজার পুরস্কার, এই রোজার নেকি তোমরা যেইটা লেখার লিখো। আর রোজাদারের জন্য আমি আল্লাহ তাআলার ঘোষণা, রোজাদারের জন্য আমি আল্লাহ তাআলার সুসংবাদ, রোজাদার তুমি আমার আর আমি আল্লাহ স্বয়ং তোমার। কি বললেন? রোজাদার তুমি আমার আর আমি আল্লাহ নিজেই তোমার। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আপনার হয়ে গেলে, আল্লাহ আমার হয়ে গেলে বলেন তো আর কোনো টেনশন আছে? বলেন, টেনশন আছে? আর কোনো বিপদ আছে? আর কোনো সমস্যা আছে? আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজাদার তুমি আমার আর আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার। সুবহানাল্লাহ। এবার কি রমজান মাসে খালি রোজা রাখলেই হবে, না নামাজও পড়া লাগবে? হ্যাঁ, মা বোনেরা রোজা রাখাই পটু, কিন্তু নামাজ পড়তে চাই না। জোহরের সময়, আসরের সময় রোজা রেখে টান হয়ে শুয়ে রয়েছে, কি ব্যাপার? নামাজ পড়া লাগবে না? বলে, সর কথা কইসনে, রোজাই ধরে গেছে। এরকমের আছে না নাই? রোজা রাখার পর, আসরের আজানের পর আর সহ্য হয় না। রোজার দিনে তো আসরের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই টাইমটা যদিও 1-1.5 ঘন্টা টাইম, কিন্তু মনে হয় যে ফজর থেকে জোহর পর্যন্ত যে 5-6 ঘন্টা, এই আসর থেকে মাগরিব পর্যন্ত ওই 5-6 ঘন্টা যোগ হয়েছে, এরকমের লাগে না? তো তখন তো মোটের কালে টাইম ফুরোইতে চায় না। তখন মা বোনেরা সোফার উপরে বইসা, চেয়ারের উপরে বইসা টিভি সাইরা টিভি দেখে। এরকমের মা বোনেরা সালথাই নাই? আছে? তাইলে আপনি রোজা রাখলেন, নামাজও পড়লেন, কিন্তু আপনি টিভির সামনে বসে, মোবাইল সামনে নিয়া এমন করে নাটক দেখতেছেন বা ছবি দেখতেছেন। কেন? টাইম যায় না, টাইম পার করার জন্য, টাইম কাটানোর জন্য। আপনার রোজা কি আছে না গেছে? আপনার রোজা কি কবুল হবে না? এজন্য যেহেতু সামনে মাহে রমাদান,
রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ?